আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করেছো তুমি শুধু 5 মিনিটের জন্য মোবাইল হাতে নাও, ভাবো একটু রিল দেখবো, একটু নোটিফিকেশন চেক করবো, তারপর আবার পড়তে বসবো। কিন্তু সেই 5 মিনিট কখন যে 30 মিনিট হয়ে যায়, কখন 1 ঘন্টা হয়ে যায় তুমি নিজেও বুঝতে পারো না। তারপর হঠাৎ যখন ঘড়ির দিকে তাকাও তখন মনে হয় দূর, এত সময় নষ্ট হয়ে গেল। তারপর আবার নিজেকে কথা দাও, কাল থেকে আর এমন করব না, কাল থেকে সিরিয়াসলি পড়বো। কিন্তু পরের দিন আবার একই ঘটনা ঘটে, আবার মোবাইল, আবার রিল, আবার ইউটিউব, আবার স্ক্রোল, আবার সময় নষ্ট। আর ধীরে ধীরে তুমি বুঝতে পারো মোবাইলটা শুধু একটা ডিভাইস না, এটা যেন তোমার সময়, মনোযোগ আর ভবিষ্যৎ সবকিছু চুপচাপ খেয়ে ফেলছে। আজকের ভিডিওটা সেই বিষয় নিয়েই। আজ আমি তোমাকে শুধু বলবো না যে মোবাইল ব্যবহার করো না, কারণ সেটা বলা খুব সহজ কিন্তু বাস্তবে করা খুব কঠিন। আজ আমরা বুঝবো মোবাইল আসলে কিভাবে তোমাকে আসক্ত বানায়, কেন তুমি বারবার ফোন চেক করতে বাধ্য হও, আর কিভাবে তুমি এই নেশা থেকে ধীরে ধীরে বের হতে পারো। কিন্তু তার আগে আমি তোমাকে একটা ছোট গল্প বলি, একটা ছেলের গল্প। ছেলেটার নাম সুজয়। সুজয় খুব সাধারণ একটা মিডিল ক্লাস পরিবারের ছেলে। স্কুলে মোটামুটি ভালোই পড়তো, কিন্তু ক্লাস 9-এ ওঠার পর একটা জিনিস তার জীবনে ঢুকে গেল, সেটা হলো স্মার্টফোন। প্রথম দিকে সবকিছু খুব স্বাভাবিক ছিল। সে ইউটিউবে প্রহরণ মোটিভেশন চ্যানেলে পড়াশোনার ভিডিও দেখতো, কিছু গান শুনতো, মাঝে মাঝে বন্ধুদের সাথে চ্যাট করতো। কিন্তু ধীরে ধীরে একটা পরিবর্তন শুরু হলো। সে লক্ষ্য করলো পড়তে বসলে তার মন 5 মিনিটের বেশি বইয়ের দিকে থাকে না। হঠাৎ মনে হয় দেখি তো কেউ মেসেজ করেছে কিনা। তারপর সে ফোনটা হাতে নেয়, মেসেজ দেখে, তারপর একটা নোটিফিকেশন দেখে, তারপর একটা ভিডিও ওপেন করে, তারপর অটো প্লে আর রিলের দুনিয়া তাকে টেনে নিয়ে যায়। একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর আরেকটা, এভাবেই 1 ঘন্টা কেটে যায়। তারপর হঠাৎ তার মনে হয় আমি তো পড়তে বসেছিলাম, কিন্তু তখন আর পড়ার মুড থাকে না। ধীরে ধীরে এই অভ্যাসটা প্রতিদিনের অভ্যাস হয়ে গেল। আগে সে দিনে 3-4 ঘন্টা পড়তো, এখন 30-40 মিনিটও মন দিয়ে পড়তে পারে না। রেজাল্ট খারাপ হতে শুরু করলো, কিন্তু সমস্যাটা কোথায় সে ঠিক বুঝতে পারছিল না। সে ভাবতো আমি তো খারাপ ছেলে না, আমি তো পড়তে চাই, তাহলে কেন আমি পড়তে পারছি না। যদি তুমি নিজের জীবনের দিকে তাকাও তাহলে সম্ভবত তুমি সুজয়ের মতোই কিছুটা অনুভব করো। তুমি জানো তোমার পড়া উচিত, তুমি জানো সময় নষ্ট করা ঠিক না, কিন্তু তারপরও তুমি বারবার ফোন হাতে তুলে নাও। কিন্তু কেন? এর উত্তরটা খুবই ইন্টারেস্টিং। কারণ সমস্যাটা তোমার ইচ্ছা শক্তির না, সমস্যাটা আসলে তোমার ব্রেনের। দেখো, আমাদের ব্রেন একটা জিনিস খুব পছন্দ করে, সেটা হলো ডোপামিন। ডোপামিন হলো সেই কেমিক্যাল যেটা আমাদের আনন্দের অনুভূতি দেয়। যখন তুমি ভালো কিছু খাও, যখন কেউ তোমাকে প্রশংসা করে, যখন তুমি কোনো মজার কাজ করো, তখন ব্রেন ডোপামিন রিলিজ করে আর তোমার ভালো লাগে। সমস্যাটা শুরু হয় তখন যখন সোশ্যাল মিডিয়া কোম্পানিগুলো এই ডোপামিন সিস্টেমকে ব্যবহার করতে শুরু করে। তুমি কি খেয়াল করেছো রিল বা শর্ট ভিডিওগুলো এত ছোট কেন? 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। কারণ তারা জানে ছোট ছোট ভিডিও দেখলে তোমার ব্রেন বারবার ডোপামিন পায়। একটা ভিডিও দেখলে একটু আনন্দ, তারপর আরেকটা ভিডিও আবার একটু আনন্দ, এইভাবে তোমার ব্রেন ধীরে ধীরে এই জিনিসটার সাথে অভ্যস্ত হয়ে যায়। ঠিক যেমন কেউ চকলেট খেতে খেতে চকলেটের নেশা ধরে, তেমনই তোমার ব্রেন ধীরে ধীরে ডোপামিনের নেশায় পড়ে যায়। তারপর কি হয় জানো? তখন পড়াশোনা খুব বোরিং লাগে, কারণ পড়াশোনা তত দ্রুত ডোপামিন দেয় না। একটা চ্যাপ্টার বুঝতে সময় লাগে, কিন্তু একটা রিল বুঝতে লাগে মাত্র 15 সেকেন্ড। তাই তোমার ব্রেন সহজ রাস্তা বেছে নেয়, আর সেই সহজ রাস্তাই হলো মোবাইল। এখন প্রশ্ন হলো, তাহলে কি আমরা সবাই মোবাইলের দাস হয়ে যাব? না। ভালো খবরটা হলো, যে জিনিস তোমার ব্রেন শিখেছে সেই জিনিস আবার আনলার্ন করাও সম্ভব। তুমি আবার তোমার মনোযোগ ফিরে পেতে পারো, তুমি আবার পড়াশোনায় ফোকাস ফিরিয়ে আনতে পারো, কিন্তু তার জন্য তোমাকে কিছু বিশেষ টেকনিক ব্যবহার করতে হবে। আজ আমি তোমাকে সেই টেকনিকগুলোর কথাই বলবো। এই টেকনিকগুলো খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু যদি তুমি সত্যিই এগুলো প্রয়োগ করো তাহলে ধীরে ধীরে তুমি বুঝবে মোবাইল আর তোমাকে নিয়ন্ত্রণ করছে না, বরং তুমি মোবাইলকে নিয়ন্ত্রণ করছো। প্রথম টেকনিকটা খুবই শক্তিশালী, এটার নাম ইনভিজিবল ফোন টেকনিক। দেখো, আমাদের একটা ভুল ধারণা আছে। আমরা ভাবি আমাদের সমস্যা ইচ্ছা শক্তির, কিন্তু বাস্তবে সমস্যাটা অনেক সময় হয় পরিবেশের। যদি মোবাইলটা তোমার চোখের সামনে থাকে তাহলে তোমার ব্রেন বারবার সেটা মনে করিয়ে দেবে, ফোনটা চেক করো, নোটিফিকেশন দেখো, একটু রিল দেখো। তাই প্রথম টেকনিকটা খুব সহজ। যখন পড়তে বসবে মোবাইলটাকে তোমার চোখের সামনে রাখবে না, একটা ড্রয়ারে রাখো, অন্য ঘরে রাখো, অথবা ব্যাগের ভেতরে রেখে দাও। এতে একটা মজার জিনিস ঘটে, যখন ফোনটা চোখের সামনে থাকে না তখন তোমার ব্রেনও সেটা কম মনে করে। এই ছোট্ট পরিবর্তনটাই অনেক সময় তোমার ফোকাস দ্বিগুণ করে দিতে পারে। কিন্তু এটা শুধু শুরু, কারণ মোবাইলের নেশা থেকে বের হওয়া মানে শুধু ফোন লুকানো না, এটা একটা মাইন্ডসেট পরিবর্তন, এটা একটা লাইফস্টাইল পরিবর্তন। আর সেই যাত্রাটা শুরু হবে আজ থেকেই। পরের টেকনিকটা আরও ইন্টারেস্টিং। এটা ব্যবহার করলে তুমি দেখবে তুমি নিজেই ফোন ব্যবহার করতে ইচ্ছে কম অনুভব করছো। কিন্তু সেটা কিভাবে সম্ভব?
সেটা জানার জন্য আমাদের একটু গভীরে যেতে হবে, কারণ মোবাইলের নেশা ভাঙার সবচেয়ে শক্তিশালী অস্ত্রটা আসলে একটা সাইকোলজিক্যাল ট্রিক, আর সেই ট্রিকটার নাম হলো ডিলে টেকনিক। এই টেকনিকটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী। দেখো, যখন তোমার হঠাৎ ফোন ধরতে ইচ্ছে করে তখন আসলে সেই ইচ্ছাটা খুব বেশি সময় থাকে না। সাধারণত এই ইচ্ছাটা থাকে মাত্র 2 থেকে 5 মিনিট, কিন্তু আমরা কি করি, ইচ্ছা আসার সঙ্গে সঙ্গে ফোনটা তুলে নিই আর তখনই শুরু হয় স্ক্রলিং। কিন্তু যদি তুমি একটা ছোট্ট কাজ করো তাহলে এই অভ্যাসটা ধীরে ধীরে ভেঙে যেতে পারে। যখনই ফোন ধরতে ইচ্ছে করবে তখন নিজেকে বলবে, আমি এখনই ফোন ধরবো না, আমি 5 মিনিট পরে ধরবো। শুধু 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে তুমি অন্য কিছু করতে পারো, একটু হাঁটতে পারো, 1 গ্লাস জল খেতে পারো, অথবা বইয়ের একটা প্যারাগ্রাফ পড়ে নিতে পারো। মজার ব্যাপারটা হলো, অনেক সময় এই 5 মিনিট পার হওয়ার পর তোমার আর ফোন ধরতে ইচ্ছেই করবে না, কারণ সেই তীব্র ইচ্ছাটা ইতিমধ্যেই চলে গেছে। এভাবেই ধীরে ধীরে তোমার ব্রেন শিখতে শুরু করবে, ফোন ধরার ইচ্ছা মানেই ফোন ধরা নয়, এটা একটা সিগন্যাল মাত্র, আর তুমি চাইলে সেই সিগন্যালকে উপেক্ষা করতে পারো। এখন আমরা আসি তৃতীয় টেকনিকে। এই টেকনিকটা অনেকেই জানে না, কিন্তু যারা এটা ব্যবহার করে তাদের জীবনে বিশাল পরিবর্তন আসে। এই টেকনিকটার নাম বোরিং ফোন টেকনিক। তুমি কি জানো কেন মোবাইল এত আকর্ষণীয় লাগে? কারণ এটা খুব রঙিন, অনেক নোটিফিকেশন, অনেক সাউন্ড, অনেক লাল ডট, সবকিছুই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে তোমার চোখ বারবার সেখানে যায়। কিন্তু তুমি যদি ফোনটাকে একটু বোরিং বানিয়ে দাও তাহলে কি হবে? তাই একটা ছোট্ট কাজ করো, তোমার ফোনের ডিসপ্লে সেটিংয়ে গিয়ে গ্রে স্কেল মোড চালু করো, মানে ফোনটা সাদা কালো হয়ে যাবে। শুনতে অদ্ভুত লাগতে পারে, কিন্তু অনেক গবেষণায় দেখা গেছে যখন ফোন সাদা কালো হয়ে যায় তখন সোশ্যাল মিডিয়া অনেক কম আকর্ষণীয় লাগে, রিল আর ভিডিওগুলো আগের মতো মজার লাগে না, কারণ আমাদের ব্রেন রঙিন জিনিসে বেশি আকৃষ্ট হয়। এই ছোট্ট পরিবর্তনটাই অনেক সময় তোমার ফোন ব্যবহারের সময় অর্ধেক কমিয়ে দিতে পারে। এখন আসি চতুর্থ টেকনিকে। এই টেকনিকটা একটু অন্যরকম, এটার নাম পারপাস লক টেকনিক। দেখো, আমরা অনেক সময় ফোন হাতে নিই কোনো নির্দিষ্ট কাজ ছাড়া, মানে একটু দেখি তো কি আছে। এই দেখি তো শব্দটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ যখন তুমি উদ্দেশ্য ছাড়া ফোন ব্যবহার করো তখন সময় নষ্ট হওয়াটা প্রায় নিশ্চিত। তাই একটা নিয়ম বানাও, যখনই ফোন হাতে নেবে নিজেকে জিজ্ঞেস করবে, আমি এখন ফোনটা কেন ধরছি? যদি কোনো স্পষ্ট উত্তর না থাকে তাহলে ফোনটা আবার রেখে দাও, কিন্তু যদি নির্দিষ্ট কাজ থাকে, যেমন একটা মেসেজ পাঠানো, একটা তথ্য খোঁজা, অথবা একটা ক্লাস ভিডিও দেখা, তাহলে সেই কাজটা করো, আর কাজ শেষ হলেই ফোনটা আবার রেখে দাও। এই অভ্যাসটা তুমি যদি কয়েকদিন চালিয়ে যেতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তুমি আগে কত অকারণে ফোন ব্যবহার করতে। এখন আমরা আসি পঞ্চম টেকনিকে। এই টেকনিকটা একটু শক্তিশালী, কারণ এটা সরাসরি তোমার পরিবেশকে বদলে দেবে। এই টেকনিকটার নাম স্টাডি জোন টেকনিক। একটা জিনিস খেয়াল করো, আমাদের ব্রেন জায়গার সাথে অভ্যাস তৈরি করে। যদি তুমি বিছানায় শুয়ে শুয়ে ফোন ব্যবহার করো তাহলে সেই জায়গাটা ফোন ব্যবহারের জায়গা হয়ে যায়, কিন্তু তুমি যদি একটা নির্দিষ্ট জায়গা বানাও যেখানে শুধু পড়তে হবে আর ফোন ব্যবহার হবে না, তাহলে ধীরে ধীরে তোমার ব্রেন সেই জায়গাটাকে পড়ার সাথে যুক্ত করে ফেলবে। তাই চেষ্টা করো তোমার একটা নির্দিষ্ট স্টাডি স্পট তৈরি করতে, একটা টেবিল, একটা চেয়ার, কিছু বই, এবং সেখানে একটা নিয়ম থাকবে, এই জায়গায় বসলে ফোন ব্যবহার করা যাবে না। প্রথম কয়েকদিন একটু কষ্ট হবে, কিন্তু 1 সপ্তাহ পরে তুমি দেখবে সেই জায়গায় বসলে তোমার মন নিজে থেকেই পড়ার দিকে চলে যাচ্ছে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিকের দিকে। এটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু সত্যিটা হলো মোবাইলের নেশা শুধু মোবাইলের কারণে হয় না, অনেক সময় এটা হয় বিরক্তি থেকে। যখন আমাদের জীবনে কোনো এক্সাইটিং কাজ না থাকে তখন আমরা সহজ আনন্দ খুঁজি, আর সেই সহজ আনন্দটাই দেয় ফোন। তাই তোমাকে একটা প্রশ্ন করি, তোমার জীবনে কি এমন কোনো কাজ আছে যেটা করতে তোমার সত্যিই ভালো লাগে? হয়তো সেটা আঁকা, হয়তো গান গাওয়া, হয়তো খেলাধুলা, হয়তো নতুন কিছু শেখা। যদি তোমার জীবনে এমন কোনো কাজ থাকে তাহলে ফোনের নেশা অনেকটাই কমে যায়, কারণ তখন তোমার ব্রেন অন্য জায়গা থেকেও আনন্দ পায়। তাই চেষ্টা করো ফোনের বাইরে একটা জীবন তৈরি করতে। বন্ধুদের সাথে সময় কাটাও, বই পড়ো, নতুন স্কিল শেখো, শরীর চর্চা করো। যখন তোমার জীবন বাস্তবে মজার হয়ে উঠবে তখন ভার্চুয়াল দুনিয়ার আকর্ষণ অনেকটাই কমে যাবে। এবার একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, মোবাইলকে পুরোপুরি বাদ দেওয়া সম্ভব না, আর সেটার প্রয়োজনও নেই। মোবাইল একটা শক্তিশালী টুল, এটা দিয়ে তুমি অনেক কিছু শিখতে পারো, অনেক স্কিল শিখতে পারো, নতুন আইডিয়া পেতে পারো। সমস্যা মোবাইল না, সমস্যা হলো যখন মোবাইল তোমাকে ব্যবহার করতে শুরু করে। আর যদি তুমি এই ছোট ছোট টেকনিকগুলো প্রয়োগ করা শুরু করো তাহলে ধীরে ধীরে একটা পরিবর্তন দেখতে পাবে। প্রথমে হয়তো তুমি দিনে 5 ঘন্টা ফোন ব্যবহার করতে, তারপর সেটা কমে 4 ঘন্টা হবে, তারপর 3 ঘন্টা, তারপর 2 ঘন্টা। আর সেই বেঁচে যাওয়া সময়টাই ধীরে ধীরে তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে।
কারণ শেষ পর্যন্ত সফল হয় সেই মানুষ যে নিজের মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারে। আর মনে রেখো, তুমি তোমার মনোযোগকে নিয়ন্ত্রণ করতে পারলে তুমি তোমার ভবিষ্যৎকেও নিয়ন্ত্রণ করতে পারবে। তো এই টেকনিকগুলো ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তুমি দিনে কত ঘন্টা করে ফোন ইউজ করো। আর তোমার বন্ধু বান্ধবীদের কাছে ভিডিওটা শেয়ার করো, যাতে তাদেরও অনেক অনেক হেল্প হয়। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। তাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।